বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এক গুরুত্বপূর্ণ আপডেট দেখাবো। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কীভাবে পাসপোর্ট রিনিউয়াল করবেন, পাসপোর্ট অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, নতুন পাসপোর্ট অ্যাপ্লিকেশন কীভাবে করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে আছে। আপনারা চাইলে চেক আউট করে দেখে নিতে পারেন, যার যার যা সমস্যা আছে প্রশ্ন করতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো উইথাউট কম্পিউটার আপনার যদি পাসপোর্ট থেকে থাকে এবং আপনার পাসপোর্টটা রিনিউ করবেন, রিনিউ বা রিইস্যু করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কী কী নিয়ম আছে। 2024-এ কিন্তু পাসপোর্টের অনেক কিছু নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জ অনুযায়ী আগের যে পাসপোর্টের রুলস রেগুলেশন ছিল এখন কিন্তু সেই সব নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে নিয়মকানুন। পাসপোর্ট রিইস্যু করার জন্য কিংবা কারেকশান বা আপডেট, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি যদি পাসপোর্ট আপডেট করি তাহলে সেটা কি রিইস্যু হয়ে গেল আর আমার রিইস্যু করার দরকার নেই, কিংবা কোনো কারেকশান যদি আমি করে নিই তাহলে কি ডেটটা অটোমেটিক এক্সটেন্ড হয়ে যাবে, যেমনটা পাসপোর্টের ভ্যালিডিটি 10 বছর থাকে তেমনটা থাকবে। তো নানান প্রশ্ন, হাজার প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও, সমস্ত প্রশ্নের উত্তরে ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন কিভাবে আপনারা পাসপোর্টটা রিইস্যু বা রিনিউয়াল করবেন অ্যাপ্লিকেশন মাধ্যমে, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। কম্পিউটারও লাগবে না, কোনো সাইবার ক্যাফেও যেতে প্রয়োজন হবে না, এক্সট্রা চার্জও দিতে হবে না, জাস্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কীভাবে পাসপোর্টটা রিনিউ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। তো চলুন আমি চলে যাবো এই হাতের মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমি এই কাজটা করে দেখাবো, একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে আপনারা কাজ করবেন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন এম পাসপোর্ট সেবা সার্চ করে নেবেন। দেখতে পাচ্ছেন একটা এই অ্যাপ্লিকেশান আমার ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করে নিচ্ছি। আপনাদের না থাকলে আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পরে ইন্টারফেসটা এই ধরনের আসবে, অটোমেটিক আপনাদের কিছু করতে হবে না। এখানে এক্সিস্টিং ইউজার লগ ইন এবং নিউ ইউজার লগ ইন, নিউ ইউজার কীভাবে রেজিস্টার করবেন সেটা আমাদের ভিডিও আছে পাসপোর্টে, আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সেইখানে ইউজার আইডিটা আপনি এখানে দিয়ে কন্টিনিউ অপশানে আপনারা ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমাদের পাসপোর্টের ফুল টিউটোরিয়াল আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পরে ক্যাপচা দিয়ে আপনারা সাবমিট কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে তিনটে অপশান দেখতে পাচ্ছেন। প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু পাসপোর্ট, এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন। নতুন পাসপোর্ট কিংবা রিনিউয়ালের ক্ষেত্রে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু আজকে রিইস্যু করবো সেটা করে নিলাম। এবার স্টেট এবং ডিস্ট্রিক্টটা এখানে আমাদের ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। স্টেটটা এবং ডিস্ট্রিক্টটাও ড্রপ ডাউনে আপনারা ক্লিক করে এখান থেকে চুজ করে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের অ্যাকর্ডিং আপনাদের যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনার প্রথম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ফ্রেশ রিইস্যু, যেটা আপনার হবে সেটা নিয়ে নেবেন। এবার রিইস্যুর ক্ষেত্রে এখানে অনেক কিছু রিজন দেখাতে হবে কী জন্য আপনি রিইস্যু করছেন। আপনি যদি কোনো পার্টিকুলারলি কিছু চেঞ্জ করতে চান, আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় কিংবা 3 বছরের বেশি কিংবা 3 বছর হতে যায় আপনার, সেই ধরনের রিজনটা আপনি এখানে নিয়ে নেবেন। এছাড়া আপনি যদি পার্সোনালি কিছু চেঞ্জ করতে চান তারও রিজন দেখাতে হবে যে আপনি কী চেঞ্জ করবেন। যেমনটা স্পাউস নেম, কোনো আনম্যারিড থাকলে আনম্যারিড অবস্থা পাসপোর্ট ছিল সেটা ম্যারিড স্পাউস অ্যাড করবে, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে নেবেন। নিয়ে দেওয়ার পরে নর্মাল তৎকাল যেটা হচ্ছে নর্মাল নিয়ে নেবেন, 36 পেজে ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সর্বপ্রথম অ্যাপ্লিকেশনের ডিটেলস দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান আছে আই হ্যাভ ইউ এভার দ্য বিন বর্ন অন মাই চেঞ্জ, কোনো দিন আমি কি আপনার নেম চেঞ্জ অন্য কোনো নাম আছে কি তো নো করে দেবেন। এবং দ্বিতীয় অপশান যেটা আছে কোনো দিন যদি কোনো নাম চেঞ্জ হয় তো ইয়েস আদার নো করে দেবেন। তারপর আপনাদের এখানে বার্থ প্লেসটা আপনারা দিয়ে দেবেন, আপনি যে গ্রামে জন্ম করছেন সেটা সেই নামটা আপনারা ওখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন এবং স্টেটটা সিলেক্ট করে নেবেন। স্টেটটা সিলেক্ট করার পরে আপনাদের সিমিলারলি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনারা ওখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা নিয়ে নেবেন। ডিস্ট্রিক্টটা নিয়ে নেওয়ার পরে মেল ফিমেলটা যেটা আছে সেটা নিয়ে নেবেন, ম্যারিড আনম্যারিড যেটা আছে সেটা আপনারা এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পরে আপনাদের প্যান নাম্বার, ভোটার নাম্বার এখানে ডেফিনেটলি আপনারা দিতে হবে। নতুনের ক্ষেত্রে কিন্তু এখানে কি আছে ম্যান্ডেটরি নয় কিন্তু ইফ অ্যাপ্লিকেবল, বাট রিইস্যুর ক্ষেত্রে কিন্তু একদম ম্যান্ডেটরি। এবার আপনার এমপ্লয়মেন্ট টাইপ কি, আপনি স্টুডেন্ট বা আপনি গভর্নমেন্ট জব করেন বা এমপ্লয়মেন্ট, হোম মেকার, প্রাইভেট, স্টুডেন্ট যা আছে আপনার রেকর্ডিং আপনি এখানে নিয়ে নেবেন। তো আমার ক্ষেত্রে আমি আধারটা এখানে সিলেক্ট করে নেব। এবার এডুকেশন করবে, এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে মাইনরের ক্ষেত্রে যদি হয়তো এখানে আপনারা নো করে দেবেন। এডুকেশান ডিটেলসের ক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাবাভ যদি গ্র্যাজুয়েটের বেশি থাকে এবং 7 পাস অর লেস ওর নিচে যদি থাকে দেবেন, এবং 10 পাস অ্যাবাভ উচ্চ মাধ্যমিক মতো ওটাতে আপনারা চুজ করে নেবেন, আপনাদের অ্যাকর্ডিং আপনারা নিয়ে নেবেন। এবার আরেকটা অপশানে আপনারা দেখতে পাচ্ছেন যদি কোনো শরীরে যদি কোনো বডি বা কাটা পাটা দাগ থাকে সেটা আপনার উপরে দিয়ে দেবেন।
যদি না থাকে ছেড়ে দেবেন এবং নিচে আপনারা আধার নাম্বারটা কিন্তু মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি আপনারা ফিল করে দেবেন। দেওয়ার পর আই এগ্রি অপশানে ক্লিক করে দেবেন, ইয়েস করে দেবেন, করে দেওয়ার পরে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আই এগ্রি চেকবক্স এক্সে নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফাদার, মাদার, এখানে বাবার ফার্স্ট নেম, লাস্ট নেম, মায়ের ফার্স্ট নেম, মায়ের লাস্ট নেম এবং গার্জেন, বাবা মা যে আপনার গার্জেন, যদি আপনার বাবা মারা গিয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার মার নামটা গার্জেন হিসাবে অ্যাড করতে পারেন। স্পাউস নেম, হাজব্যান্ড কিংবা ওয়াইফের নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে সব কিছু কমপ্লিট করে আপনারা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনের উপর আপনার ক্লিক করে দেবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে চলে আসবে পরের পেজটা হচ্ছে অ্যাড্রেস, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এখানে সর্বপ্রথম এই বক্সে আপনারা 48 অক্ষরের মধ্যে একটা সংখ্যা আপনাদের অ্যাড্রেসটা লিখে নেবেন। নিচে ভিলেজ, টাউন, সিটি যেটা দেখতে হচ্ছে সেটা আপনারা ওখানে ম্যানুয়ালি লিখে দেবেন। তারপরে আবার আপনাদের কিন্তু স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেটটা সিলেক্ট করার পরে নেক্সট আপনাদের কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে পুলিশ স্টেশনটাও আপনারা এখানে নিয়ে নেবেন সিলেক্ট করে, এবং পিন নাম্বারটা ম্যানুয়ালি আপনারা এখানে টাইপ করে দেবেন, আপনার পিন নাম্বার, এবং দ্বিতীয়ত মোবাইল নাম্বারটা আপনারা টাইপ করে দেবেন, তারপর মেল আইডিটা টাইপ করে দেবেন। দিয়ে দেওয়ার পরে যদি আপনার কোনো এরপরে যদি পার্মানেন্ট কোনো অ্যাড্রেস থাকে ইয়েস করবে করে আবার টাইপ করতে, যদি না থাকে তো নো করে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে একটা পপ আপ শো করবে, জাস্ট আপনারা এটা ওকে অপশানে ক্লিক করে দেবেন। দেন আবার ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে চাইছে, তো যার নাম দেবেন তার ঠিকানা দেবেন। ধরুন আপনার দাদার নাম দিলেন বা বাবার নাম দিলেন এবং গ্রামের নামটা লিখে দিলেন, নিচে তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন, এবং মেল আইডিটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এখানে কিন্তু স্টার মার্ক নেই, ম্যান্ডেটরি নেই। জাস্ট নেক্সট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার প্রিভিয়াস পাসপোর্ট, এটাই হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন। দ্বিতীয়ত ডেট অফ ইস্যু এখানে দিয়ে দেবেন এবং ডেট অফ এক্সপায়ারি এখানে দিয়ে দেবেন। পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছিল, প্লেস অফ ইস্যু দিয়ে দেবেন, ফাইল নাম্বার দিয়ে দেবেন, এবং তারপরে আপনারা একটা যদি আপনার পাসপোর্ট কোনো অফিসিয়াল সার্টিফিকেট থাকে তো এখানে নট অ্যাভেলেবেল করে দেবেন। এবং আপনি অবশেষে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কোনো পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছিলেন, পাননি, যদি হ্যাঁ করে থাকেন তাহলে হ্যাঁ, আদার্স নো করে দেবেন। তো আমি রেকমেন্ড করব এই দুটো নো করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো আমার সমস্ত ডিটেলস আপনি আপনার পাসপোর্টে কিন্তু পেয়ে যাবেন। আপনার পাসপোর্টে প্রত্যেকটা ডিটেলস আপনি পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে ফিল করে দেবেন। তো আমি আমারটা ফিল করে আমি নেক্সট অপশানে ক্লিক করে আপনাদেরকে দেখে দিচ্ছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে এই ধরনের একটা আদার্স ডিটেলস আসবে। তো আমি রেকমেন্ড করবো আপনারা পড়তে চাইলেই পড়তে পারেন কী আছে। তো প্রত্যেকটা জাস্ট নো 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 করে আবার আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেবেন প্রিভিউ পাসপোর্ট, মানে আপনার পাসপোর্টটা দেখতে কেমন হবে আপনি দেখুন। ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন, দেখে নিয়ে ভালো করে মিলিয়ে ভুল হলে আবার কিন্তু এডিট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রুফ অফ বার্থ যেটা চাইছে, এখানে অনেক ডকুমেন্টস আছে, আপনারা মিলিয়ে দেখে নেবেন আপনার কী ডকুমেন্টস। তো আমি প্যান কার্ডটা এখানে সিলেক্ট করলাম, এবং আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ যেটা চাইছে সেটা আপনারা এখানে প্লিজ সিলেক্ট এই অপশানের উপরে ক্লিক করার পরে অনেক ডকুমেন্টস আসবে, আপনারা নিয়ে নেবেন। তো সেখানে আধার কার্ডটা কিন্তু 1 নম্বর আছে, তো আধার কার্ডটা আমি নিয়ে নেব, এবং আমি যে জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছি সেই জায়গায় জাস্ট প্লেসের নামটা এখানে দিয়ে দেবো। ডেট অটোমেটিক চলে আসবে, আই এগ্রি চেক বক্সে ক্লিক করে সেভ মাই ডিটেলস এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। সেভ মাই ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সমস্ত ডিটেলস কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে। দেন তো চলো সেভ মাই ডিটেলস ক্লিক করার পরে আবার পপ আপ শো হয়েছে, পপ আপটা জাস্ট ওকে অপশানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভড সাকসেসফুলি। এবার স্ক্রোল ডাউন করে সাবমিট ফর্ম এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে ফের আবার আপনার উপরে চলে যাবেন, অ্যাপ্লাই ফর ওই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন। ডান দিকে 3 বিন্দু আছে এর উপরে ক্লিক করে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানের আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে উপরে এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এটা অনলাইন পেমেন্ট, আর যদি চালান পেমেন্ট করতে তাহলে ব্যাঙ্কে গিয়ে করতে হবে আপনার। তো অনলাইন পেমেন্ট করবেন, ডিটেলসটা শো হবে। আবার আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের পিএসকে, লোকাল যে পিএসকে ডিটেলস আপনাদের এখান থেকে ফাইন্ড আউট করে নিতে হবে। এখানে সমস্ত ডিটেলস আছে, আপনারা স্ক্রল ডাউন করে জাস্ট নেক্সট অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা আপনাদের পিএসকেটা এখান থেকে আপনারা চুজ করে নিয়ে নেবেন টপডাউনে। আপনার যে পিএসকে আছে লোকাল পিএসকে, এখন আগে প্রত্যেকটা শুধু রবিতে যেতে হতো কলকাতায়, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, পুলিশ ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু একটা পিএসকে করা হয়েছে। সেই পিএসকে ডিটেলস আমি খুঁজে নিলাম, এখানে তার ডিটেলস অ্যাড্রেসও দিয়ে দেওয়া হয়েছে। জাস্ট আপনারা এখানে ক্যাপচাটা ফিল করবেন, ক্যাপচাটা ফিল করার পরে জাস্ট নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবেন।
নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু পেমেন্টের পেজটা চলে আসবে। এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এবং সবথেকে আর্লি অ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছেন 17 তারিখ। এই 18, 19, 20 এবং 23 যেগুলো উজ্জ্বল হয়ে আছে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কিন্তু আছে, যেগুলো কিন্তু ব্লার হয়ে আছে ওই অ্যাপয়েন্টমেন্টগুলো নেই। যেমন আমি 18 উপরে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন 18টা আমি পাবো, তো আমি 17 তারিখে নিয়ে নেবো। 17 উপরে ক্লিক করবো, ক্লিক করে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানের উপর আমি ক্লিক করে দেবো। এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু সমস্ত ওকে আন্ডারস্ট্যান্ড এই অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট প্রসেস সমস্ত সাইট চলে আসবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই সমস্ত ডিটেলস পেয়ে যাবে আপনারা। তো আমি রেকমেন্ড করবো ইউপিআইটা আপনারা সিলেক্ট করবেন, তো আমি ইউপিআই সিলেক্ট করলাম। আবার আমি ওকে অপশানের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট যে পেমেন্ট করবে তার ডিটেলসটাও এখানে আপনাদের সামনে চলে আসবে, পেমেন্টটা করছে। এবার আপনার কিউআর কোড দিতে পারেন ভায়া ইউপিআই, তো আমি কিউআর কোড এই অপশানের উপরে আমি ক্লিক করবো। অপশানের উপর ক্লিক করার পরে কিন্তু একটু জাস্ট টাইম নেবে। টাইম নেওয়ার পরে কিউআর কোডটা আপনাদের সামনে ডিসপ্লে করে দেবে এবং পেমেন্ট অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 1500 টাকা। তো আমি এই যে কিউআর কোড আছে এই কিউআর কোড আমি স্ক্যান করে আমি পেমেন্টটা করে দেবো। কিউআর কোডে স্ক্যান করে পেমেন্টটা করে দেওয়ার পরে এখানে কোনো ছেড়খানি করলে চলবে না, মিনিমাইজ করা চলবে না, মোবাইলটা ব্যাক স্পেস করা চলবে না। পেমেন্টটা করে দেওয়ার পরে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার আমাদেরকে নিয়ে চলে যাবে পাসপোর্টের অফিসিয়াল ওয়েব পেজে, আমাদেরকে নিয়ে চলে যাবে। তো চলুন, আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ওকে অপশানের উপরে ক্লিক করে দেবো। জাস্ট 30 সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে। টাইম দিয়েছে 5 মিনিট, 30 সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস চলে এসছে, অ্যাপয়েন্টমেন্ট বুক সাকসেসফুলি এবং অ্যাপয়েন্টমেন্ট নাম্বারও চলে এসছে এবং সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস চলে এসছে। আপনি কীবার যাবেন, কটার সময় রিপোর্টিং, কটার সময় আপনার ইন্টারভিউ, সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। আপনারা জাস্ট একটা স্ক্রিনশট মেরে নেবেন এবং গেট অ্যাপয়েন্টমেন্ট SMS এই অপশান এই চেকবক্স দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিলে কিন্তু মোবাইলে একটা SMS চলে যাবে। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস সমস্ত কিছু কিন্তু এখানে চলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন আপনি পিএসকেতে যখন যাবেন তখন তো আপনার অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা নিয়ে যেতে হবে। এই অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টটা দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট, ওটা কিন্তু অ্যাপস থেকে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না, ওখানে জাস্ট সমস্ত ডিটেলস আছে। বাট আপনাকে পিএসকে যেতে হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট নিয়ে যেতে হবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট। তো এটা কীভাবে আপনি ডাউনলোড করবেন চলুন সেটা আমি দেখে দিই। তো এটা ডাউনলোড করতে গেলে আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সর্বপ্রথম ক্রোম ব্রাউজারকে লগ ইন করে নিয়ে পাসওয়ার্ড সেবা লগ ইন করার পরে ভিউ সেভ অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করতে হবে। ARN নাম্বারটা পাশে সিলেক্ট অপশানের উপরে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে চেকবক্সে ক্লিক সিলেক্ট করবেন, সিলেক্ট করে পে অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করার পরে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট একটা আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর ব্লু কালারে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশান এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা সামনে চলে আসবে। জাস্ট এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যাপ্লিকেশান আপনাদের সামনে শো হবে। এটা প্রিন্ট আউট করে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে কালার অ্যান্ড জেরক্স, অর্থাৎ সাদা কালো এবং কালার নিয়ে যেতে কিন্তু হবে। আপনারা দেখলেন যে কীভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আমি অ্যাপ্লিকেশন করে দেখালাম, পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট নিয়েও কিন্তু আপনাদের দেখালাম। এবার ওখানে গিয়ে কী কী প্রবলেম হবে, কী কী প্রশ্ন করবে, কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন, সমস্ত জিনিস কিন্তু কভার করে রেখেছি। আমাদের একটা ভিডিও আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো নতুন পাসপোর্ট এবং রিইস্যু পাসপোর্টের কিন্তু কিছু ডিফারেন্স আছে, ডকুমেন্টেশন ম্যাক্সিমাম সেম আছে। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণ পরিবারের সাথে ভিডিওটি প্লিজ শেয়ার করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।